আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? বাংলাদেশে তো এখন মোটামুটি সবাই তো নির্বাচন চাচ্ছে। জামায়াত বলেন, বিএনপি বলেন, এনসিপি, আরো 30-40টা দল যা আছে, গণ অধিকার পরিষদ, এ নিয়ে প্রায় 30-40টা দল বাংলাদেশে এখনো আছে। এর মধ্যে কয়েকটা আছে নিবন্ধন ছাড়া। যাদের নিবন্ধন আছে তারাও নির্বাচন চাচ্ছে, আবার যাদের নিবন্ধন নেই তারাও নির্বাচন চাচ্ছে। বিএনপি একটু বেশি চাচ্ছে আর কি। জামায়াত তো মাঝে মধ্যে বলে থাকেন নির্বাচনের কথা, যদিও জামায়াত এবং বিএনপি নির্বাচনের কথা বললে মানুষের মনে একটু কষ্ট লাগে। ঠিকই, অবশ্যই এটা কষ্ট লাগার কথা, কারণ তারা সংস্কার না করে নির্বাচনে কথা বললে কোন যুক্তিতে? এগুলো না শোনাই ভালো। এখন নির্বাচন দরকার কি? মানুষ এতদিন তো, বাংলাদেশের মানুষ গত 54-55 বছর নির্বাচন দিয়ে আসতেছে। নির্বাচনের অধীনে তাদের নিজের সরকার গঠন করে দেশ পরিচালনা করতেছে। কতটুকু লাভ হয়েছে, কতটুকু লস হয়েছে, তারা এগুলো বুঝে। এখন নির্বাচন এটা তো প্রয়োজন কি? চলুক না, কয়েক বছর চলুক। এর আগে যখন 2006 সালে বিএনপি ক্ষমতা থেকে নামার পরে ডক্টর ফখরুদ্দিন আহমেদ ক্ষমতায় আসছিল, 3 মাসের থাকার কথা, কিন্তু সে 2 বছর ক্ষমতায় ছিল। যদিও তার বিরুদ্ধেও কিছু কথাবার্তা উঠছিল, কিন্তু দেশের জন্য যে কাজগুলো করছে সেগুলো অত্যন্ত ভালো কাজ ছিল। এখনো ডক্টর ইউনূস ক্ষমতায় আছে, যদি কয়েক বছর থাকে জনগণ তার পক্ষে থাকবে, কিন্তু দেশের যারা আগে শাসন করছে অথবা পরে শাসন করবে সবাই তার বিরুদ্ধে থাকবে, কারণ তাদের ক্ষমতা, আসলে তাদের কাজ হলো তাদের ক্ষমতা চালানো, দেশ চালানো, তারা হয়তো কিছু বিরোধিতা করবে। এখন ইউনূস থাকলে তাদের সমস্যা হতে পারে। যখনই নির্বাচন হবে তারা নির্বাচন করবে, যে দল ক্ষমতায় আসবে তারা ক্ষমতা চালাবে, এটাই সঠিক। এখন কথা হলো, জামায়াত যখন হাসিনার আমলে, শেখ হাসিনার আমলে যখন জামায়াত যুদ্ধ অপরাধের দায়ে বিভিন্ন শাস্তি ভোগ করছে, তারপরে কয়েকজন নেতা ফাঁসির কাস্টে ঝুলেছে, তারপর থেকে তো এখন হাসিনা যাওয়ার পরে মানুষ কিছুটা বুঝতে পারছে যে জামাত আসলে অপরাধী না, যুদ্ধ অপরাধী না। এখন সেগুলো মানুষ জানে। বিএনপি তাদের সাথে এবং অন্যান্য দল, তারা সবাই একসাথে বিপ্লব ঘটিয়েছে এবং স্বৈরাচারকে দেশ থেকে বাইর করেছে। এখন আবার কোন কারণে তাদেরকে যুদ্ধ অপরাধীর ট্যাগ দেওয়া হচ্ছে? তাদেরকে এখন আবার যুদ্ধ অপরাধী বানিয়ে তারা নিজে ভালো সাজতে চেষ্টা করতেছে। বাংলাদেশের রাজনীতির সিস্টেমে হয়ে গেছে এটা, একজনকে পচাইতে হবে, একজনকে খারাপ বানালে তারা নিজে ভালো হয়ে যাবে। এটা কিভাবে সম্ভব? হাসিনা 14-15-16 বছর ধরেও তারা একটা দলকে পচাইয়ে তাদের মান সম্মান ক্ষুণ্ণ করে আর নিজে টিকতে পারে না। অন্যজনকে যদি অসম্মান করে তারা কিভাবে সম্মান পাবে? এটা তো আসলে ভুল কথা। বাংলাদেশে জামায়াত ইসলামী যদি জনগণের পক্ষে কাজ না করতে পারে, ইসলামের পক্ষে কাজ না করতে পারে, যদি মানুষের অধিকার সমানভাবে বুঝিয়ে না দিতে পারে, তাহলে একবার ক্ষমতায় আসলো, পরবর্তীতে আর মানুষ, জনগণ তাকে ক্ষমতায় আনবে না, এটাই স্বাভাবিক। একবার দেখলে মানুষ বুঝবে সে মানুষজন কি করতে পারে, পরবার আনবে না, প্রয়োজন নাই। তারপর থেকে বিএনপি যদি ভালোভাবে কাজ করতে পারে, বিএনপি দেশ পরিচালনা করবে, এটা মানুষ অবশ্যই গ্রহণ করবে। এখন যদি জামায়াতে কাজ না করতে পারে, তাদেরকে মানুষ কি দরকার, একবার আসুক না। বিএনপি ক্ষমতা চালাইছে, মানুষ দেখছে, এরশাদ চালাইছে দেখছে, মুজিব চালাইছে দেখছে, সবাই মোটামুটি ক্ষমতা চালাইছে নির্বাচন দিয়ে, জনগণ তা ভোগ করছে। এখন নির্বাচন সামনে যদি আসে, আমরা জামায়াতকে একবার ক্ষমতায় দেখতে চাই, তারা কি করতে পারে জনগণের জন্য। যদি তারা জনগণের সঠিক রাইট বুঝে জনগণের পক্ষে কাজ করতে পারে, তাহলে আমরা তাদেরকে আবার জয়যুক্ত করব, নির্বাচিত করব, নির্বাচনে তাদেরকে সুযোগ দিব। আর যদি জামায়াত ভালো না করে, তাদেরকে আমরা নির্বাচনে আনবো না, ভোটও দিব না, তাদের পক্ষে কোনো কাজও করবো না। যদি বিএনপি ভালো করে, তাদের পক্ষে কাজ করব, তাদের কথা বলবো, তাদেরকে ভোট দিব। এখন দেখা উচিত জামায়াত কি করতে পারে, তাদেরকে একবার হলেও দেখা উচিত
যারা যারা আছেন ভোটার সবাই জামায়াতকে এবার নিশ্চিতভাবে ভোট দিয়ে একবার ক্ষমতায় এনে দেখেন তারা কি করতে পারে জনগণের জন্য। বিএনপিকে দিচ্ছেন, বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, এর আগে জিয়াউর রহমান ছিল, শেখ হাসিনা, শেখ মুজিব, এরশাদ, ফখরুদ্দিন, তাজউদ্দিন, বিভিন্ন লোক ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রী ছিল, এখন তারা গত হয়ে গেছে। এখন একবারের জন্য হলেও জামায়াত ইসলামকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন, দেখেন তারা জনগণের জন্য কতটুকু করতে পারে, কি করতে পারে। আসসালামু আলাইকুম।